2023-24 rang Bisini Bagwi Tubujak budget Naharmung Kaisa budget o budget no naikangke Kaisa private company ni budget haisema tongo tang salo Bidhan Sabha Adhibeson rang Montri bai Tubujak budget no tei kok sanani thangai abo haino kok saka kebengnai bodolni ojama Animesh Teborma tang salo budget session ni salnai ni sal sekango joro khajak tongmani haikeno a salo chengai rejaka salnai ni salni budget session phiaba Sudip Kwrwi Bidhan Sabha ni tongkhor chajak a salo siring sorop Songmong tei phirongmung session paimani yagulo budget session no tei chengjaka discussion poilano budget session no tei discussion khlaika kebengnai bodolni ojama Animesh Teborma rang montri bai Tubujak budget no tei kok sanani thangai kebengnai bodolni ojama Animesh Teborma saka 2023 and 24 rang Bisini Bagwi Tubujak budget Naharmung Kaisa budget o budget ni bisingtei hasteni lukurongni thinang snamjaknai Kwrwi abo hai Kaisa khatungmung o budget no naikangke Kaisa private company ni budget haisema tongo hnai I can tell you, Honorable Deputy Speaker sir, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদের সদস্যগণ আছেন, এই বাজেটে এটা আমার কাছে মনে হলো এটা একটা এনজিওর বাজেট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে আমাদের ত্রিপুরা চ্যারিটেবল হেলথ অর্গানাইজেশন অর্কনির বলে একটা এনজিও আছে। এনজিওদের একটা বাজেটে কি হয়, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে একটা অনুদান আসবে, এই অনুদানটাকে আমি কি করে কাজে লাগাবো, দ্যাট ইজ দি বাজেট। এবং শেষে খুব গ্রামাটিক্যালি তারা বলে যে দিস অর্গানাইজেশন রানস ইনটু নো লস এন্ড নো প্রফিট। আমাদের এই বাজেটে আমি বিরোধ করার জন্য কিন্তু এইগুলো বলছি না, ইউ জাস্ট সি এই যে মোটা একটা বই না হলো এক্সপেন্ডিচার, এর মধ্যে মোস্ট অফ দি আইটেমস আপনি দেখবেন সিএসএস সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম 70-80% of the budget is full of CSS, মানে কার, কেন্দ্রীয় সরকার থেকে। এবং when I get to hear speeches from our honorable leaders যে ত্রিপুরাকে আমরা আত্মনির্ভর ত্রিপুরা করতে চাই, বামপন্থীরা 25 বছর ত্রিপুরা রাজ্যে তারা শাসন করেছে এবং ত্রিপুরাটাকে সর্বনাশ করে দিয়েছে, এটাই ছিল। আমিও বলেছি এই কথা, আমি বাদ করিনি সেখান থেকে, যদি ওনারা they are with us today, but when they were sitting there আমিও বলেছি আপনারা ত্রিপুরা রাজ্যটাকে সর্বনাশ করেছে। এই সর্বনাশ থেকে উত্তরণের জন্য ত্রিপুরাকে আত্মনির্ভরশীল ত্রিপুরা গড়ার লক্ষ্যে এখানে একটা পরিবর্তন হয়েছে 2018 সালে। তো আত্মনির্ভরশীল ত্রিপুরায় 5 বছর, দিস ইজ দি 6th ইয়ার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এই সরকার থেকে আমার আশাটা ছিল কি, এট এ গ্ল্যান্সে আমি দেখেছি বাজেটটা কি, হোয়াট ইজ বাজেট। অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা বাজেটটা কি। বাজেট আসলে অনেক ধরনের হতে পারে, কিন্তু ত্রিপুরা বিধানসভায় যে বাজেটটা হয়, এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণের হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলেই পেয়ে যাবে। ক্যাপিটাল বাজেটটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাবো, কত টাকা খরচ করব, রিসিট এন্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে,
জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারের বাস্তবায়িত হবে? আই হ্যাভ ডাউট। আমি আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেখেছি যে জাতীয় স্তরে একটা হাসপাতাল করা হবে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো একটা হাসপাতাল ত্রিপুরায় গড়া হবে। ভেরি নাইস। প্রথম 5 বছর তো হলো না, নাও ইউ আর এন্ট্রিং ইন দি সেকেন্ড ফেজ অফ ইয়োর গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন না। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20 এগুলো দেখেছি। ভেরি স্যাড টু টেল দি হাউস যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এডিসি এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এডিসি কে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএফটি এই সরকার একটু সময়ের দিকে খেয়াল রাখবো। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি, তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এগুলো আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছেটা কি। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছিলেন, অনিমেষ বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছে। 2022-23 এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1-1.5 হাজার কোটি টাকার মধ্যে থাকবে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also we tell, please take care of the people living in TTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত প্রথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন, টিএসপি ট্রাইবাল সাবপ্ল্যান বলে যে টাকা আছে, in every department 31% money has to be spent for the tribal people, that is called TSP. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসির উন্নয়ন করব বলে, সেখানে 1 কোটি টাকা ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আছে এই বাজেটের মধ্যে। Only 1 crore
for water fountain in ADC. ADC এই যে বাজেট 672 কোটি টাকা, এখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries. আর ADC তে স্যালারি দিতে পারছেন। এই মহতি হাউসের মধ্যে বলতে চাই, Honorable Finance Minister is here. I am sure Secretary of Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন, but you can't stop the salary for the employees. কেন তাদের স্যালারিকে আটকানো হবে? Kebengnai bodolni ojama Animesh debor mate bo kokshil samungti shakha o budget 10 lakh samung kore siglarongni bagai kore kaisa kokthai haste o kore kaisa industry abo haitong khoro haste ni samung kore siglarongni bagai tamoni naharjaglia kaisa samung botang hene bo kokshil samungti shakha kebengnai bodolni ojama Animesh debor ma রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। Now most important thing is recruitment. রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে, মানুষের সাথে কিভাবে কাজ হবে, বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরের রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। Please take my statement, record it. এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, how many of them got job? Most of them they did not get job. এই ত্রিপুরা রাজ্যে ঘোরাফেরা করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটাতে এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। abo haikeno government employee rongni hamkraini bagai national pension scheme no norei sikangni pension scheme choilkhlainani sanmungti shakha Animesh debor ma abo haikeno kebengnai bodolni ojama Animesh debor mate bo kokshil samungti shakha jaga jaga o hospital tangmani bai mungsa manmani 5 lakh nangmani sagnai nei kore hinke hanai aboni logi logi edisini bagai budgeti sajagmani rangmari notoi a salo sejamani kok shakha kebengnai bodolni ojama Animesh debor ma বিধানসভা নিসি মেগ্রেশন হতে অমিত নিকথম চিনি খরাং।